ব্লগ সেভাবে কিছুই করতে পারিনি, কারণ হচ্ছে আমার শরীর আর কি ভীষণ খারাপ, চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। আর খারাপ বলতে কি, সকালবেলা সব কাজ করেছি, মাংস করে দিয়েছি, টিফিন করেছি, সবই করেছি। হঠাৎ 12টার পর থেকে কোমরগুলো এত ব্যথা শুরু করলো, আজকে ওর পড়াও ছিল, আমি নিয়ে যেতে পারলাম না। কোমর আর পেটে এত ব্যথা করতে আরম্ভ করলো, এত পেট আর কোমর ব্যথা শুরু করলো, আর আমি উঠতে পারলাম না। সেই যে শুয়ে পড়েছি, তারপর মলি ওদেরকে খাইয়েছে, মলি এই জায়গাটা নেতা দিয়ে মুছেছে, যা করেছে সব মলি করেছে। অভি নেই, অভি আজ সকালবেলা বেরিয়ে গেছে। সকাল বলতে কেউ মনে 11:45 নাগাদ বেরোলো, আর 12টার পরে 12:30 থেকে মনে হয় ব্যথাটা, 12টা বলছিলাম, 12টা না 12:30 থেকে ব্যথাটা মনে হয় শুরু হলো। সেই যে শুয়েছি, আর এখন বাজতে যাচ্ছে 4:45 বাজে, এখন 4টে, হ্যাঁ 4:45 বাজে, এখন উঠলাম। মলিয়া দিয়ে রান্না করেছে, ও আলুর কষা করেছে, ফুলকপি আলুর তরকারি করেছে, আমি খালি এখন গিয়ে ভাতটা বসালাম। অভি এলে খাবো। আর ইয়ে পুজো, অভি, তার উপর অভি বারবার ফোন করছে, একেই ঘুমোচ্ছি, মানে ঘুমটা লাগছে ছবি, আর ও 10বার ফোনই করে যাচ্ছে। এখনও ভদ্রলোক আসেনি, একজনের সাথে দেখা করতে গেছে, সে এখনও আসেনি। মলিকে আমি তাহলে গাড়িটা ওখান থেকে পাঠিয়ে দিচ্ছি, তুমি মলিকে নিয়ে বেরিয়ে যাও। সে 10বার ওই ফোন করছে, 3-4বার। তো তারপর মায়ের সাথে কথা বললাম অনেকক্ষণ। ফোনে কথা বলতেও আর ভালো লাগছে না কারোর সাথে, মানে এতটাই শরীরটা খারাপ করছিল। চলুন ভাতটা নামাই, নামিয়ে দেখি ওদিকে আর একবার ফোন করি, ফোন করে দেখবো যে আসবে কি আসবে না, মানে কখন আসবে, বেরিয়েছে নাকি। তাই তো রক্ত, এরা কি করে, আমরা যখন খেতে যাই এরাও তো যায় আমাদের সাথে। এরাও এবার ভাবছে টাইম চলে যাচ্ছে, কেউ যাচ্ছে না কেন। আর এখন আমি আর মলি খেয়ে নিলাম, আর এখন বাজে কটা জানেন, 5টা। এখানে আজকে মলি রান্না করেছে, এখানে আলু ফুলকপির তরকারি করেছিল মলি, আর এখানে আলুর কষা করেছিল। ফোনটা মানে হেজিয়ে দিলে না, হ্যাঁ যাই হোক, এটা করেছিল, আর খেতে খুব ভালো। মলি কিন্তু এই ফার্স্ট টাইম তরকারি, আলু ফুলকপির তরকারি করলো, আলুর কষা করলি, তাই তো এই ফার্স্ট টাইম করলো মলি, সত্যি ভালো হয়েছিল। মাংস একবার করেছিল, হয়ে যাবে আস্তে আস্তে, করেছি সেটাই অনেক। আর শরীর খারাপ বলে ও আমাকে জিজ্ঞাসা করেনি, খালি আলুর কষাটা জিজ্ঞাসা করেছে, মা কী করে করবো। আলু ফুলকপির তরকারি যে করেছে আমাকে জানায়ও নি, আমাকে জিজ্ঞাসাও করেনি, নিজেই করেছে, ভালোই হয়েছিল। আর এখন আমরা সিনেমা, আর আমার ভূতের সিনেমা একদম ভালো লাগে না, আর ওর সেই ভূতের সিনেমাই পছন্দ। আর আমি বার করলেই বা, আমি তো তারপর দেখিনি। মঙ্গলবার বলেছি বলে বৃহস্পতিবার দিন খুঁজে খুঁজে বার করে চালাচ্ছি। আর এখানে আমি রসগোল্লাটা বসিয়েছি, বুঝতেই পারছেন এক ফোঁটা এখানে ভাঙেনি রসগোল্লা। তো এই রেসিপিটা আপনাকে শেয়ার করব, তখন দেখাবো কীভাবে কী করলাম। একটা রসগোল্লাও ভাঙেনি, দেখতে পাচ্ছেন, এতটাই পারফেক্ট হয়েছে। আর কতটা ফুলছে দেখেছেন, আমার নিজেরই ভালো লাগছে দেখে, এত ফুলছে। তো ঠিক আছে, পরের মিষ্টিগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আমার নরম নরম গরম গরম রসগোল্লা রেডি। আশা করছি গোপুরও খুব ভালো লাগবে, গোপু নিশ্চয়ই ভালোবাসবে। ভালো হয়েছে রসগোল্লাগুলো, জানেন, দেখি হয়ে যাচ্ছে। টেস্ট করলে তারপর গোপু আগে টেস্ট করবে, তারপর। এটা আমার গোপুর রসগোল্লা, খালি তুলসী পাতা দেবো। বলো কেমন হয়েছে মিষ্টিটা? খুব সুন্দর। ছানার পায়েসটা? ছানার পায়েসটাও ভালো। আর এই রসগোল্লাটা? রসগোল্লার টেস্ট আছে। ময়দা দিলে ভালো হবে বেশি? ময়দা দিলে ভ্যাট না। ঠিক আছে তো, খুব সুন্দর হয়েছে রসগোল্লা। দোকানের রসগোল্লা আর বাড়ির রসগোল্লার মধ্যে এটাই হচ্ছে তফাৎ। ভালো তো, আমার হাঁচিটা আর কি। মা তুই বল। আর ছানার পায়েসটা? হ্যাঁ ভাই, খুব সুন্দর হয়েছে।